সুপ্রিয় সুধী, আজকে আমরা আঁকবো একটি ডাব। সেজন্য আমাদের একটি ছুরি লাগবে। ছুরি দিয়ে আমরা এভাবে বৃত্ত দিয়ে নিব। বৃত্তের পরে আমরা বৃত্তের উপরের অংশ থেকে একটু এরকম বাঁকা দিতে হবে এবং নিচের অংশটুকু একটু লম্বা করে নিয়ে একটু এরকম ঢেউ করতে হবে, যাতে আপেলের মতো মনে হয় কিংবা ডাবের একটা আকৃতি হয়। মূলত ডাব একদম গোল থাকে না, সেজন্যই আমাদের একটু হাতের এখানে একটু কাজ আছে। ডাবের অংশটুকুর জন্য আমাদের যে ডাবের যে ডাটা ওইটা দিতে হবে, যেটা রিলেটেড। ডাবের যে উপরের যে অংশটুকু থাকে, যেটাকে ডাবের ছাল বলা হয়, মুখের যে অংশটুকু ওইটুকু দিতে হবে। ওইটুকু দেওয়ার পরে আমাদের ডাবের কাজটা মোটামুটি শেষ হয়ে গেল। চিত্র ডাব। এখন এটা একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য একটু রং করতে হবে। তো আমি পেন্সিল স্কেচ করব, পেন্সিল দিয়ে রংটা করব। আপনারা অন্য কালার ইউজ করতে পারেন যদি সেক্ষেত্রে ভিন্ন কোনো কালার ইউজ করতে চান। এই যে জায়গার মধ্যে এখন পেন্সিল কালার করলাম, এখানে আপনারা হালকা সবুজ কালার করবেন অথবা পাতা কালার করবেন। আর নিচের যে অংশটুকু আছে ওইটা আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে অবশ্যই এটা হালকা কালার হতে হবে। সেক্ষেত্রে আপনারা টিয়া কালার ব্যবহার করতে পারেন অথবা হলুদ, লাল বেশি মিশ্রণ, এইভাবে আপনারা কালারটা করতে পারেন। আর পেন্সিল স্কেচের ক্ষেত্রে আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে, সেভাবেই করলে ভালো হয়। তো এই হচ্ছে একটি ডাবের চিত্র, একদম সিম্পল। আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন। আমার এই ভিডিও দেখে আপনার আশা করি প্র্যাকটিসটা অনেক সহজ হবে। এরকম একটু রেশ দিয়ে দিবেন, ডাবের যেরকম থাকে, নারিকেলের যেরকম থাকে, একটু এরকম রেশ দিতে হবে। রেশটা দিয়ে হাতে অথবা ব্রাশ দিয়ে ফিনিশিং দিতে পারেন। আমি হাতেই ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, যাতে আলতো কালারটা বোঝা যায়, আপনাদের সুবিধার্থে, বোঝানোর স্বার্থে। ওইভাবে ভারী কোনো কালার না করলেও চলে। তো এইভাবে আপনার ইচ্ছা করলে সুন্দর একটি ডাব এঁকে নিতে পারেন। খুব সহজ, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আবারও নতুন কোনো চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।